জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। সকালে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে গত বছর ১ জুন ৪ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। শিক্ষা সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে রাজধানীর একটি হোটেলে শিক্ষা বিষয়ক একটি মেলায় শিক্ষামন্ত্রী আরও বলেন, দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা এই সুযোগ যথাযথভাবে কাজে লাগাবে। তীব্র আকার ধারণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট। সিন্ডিকেট সভায় পদোন্নতি জটিলতা নিরসন না হওয়ায় উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষকদের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে গত ২০ এপ্রিল থেকে টানা ১০ দিন আন্দোলন চলে। ওই সময় আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং ক্লাস, পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। নিখোঁজের ৪ ঘণ্টা পর বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহির শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। নরসিংদী নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। দুপুরে বিএফ শাহীন কলেজের ৬০ জন শিক্ষার্থী নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় ঘুরতে যান। তাদের মধ্যে প্রায় ৩০ জন মেঘনায় গোসল করতে নামেন। এ সময় তলিয়ে যান প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার। ময়মনসিংহ শহরে সাধারণ মানুষের চলাচল বাধামুক্ত করা এবং যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সকালে নগরীর নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকন। অভিযানে ফুটপাত দখল করে দোকানপাট ও অবৈধ স্থাপনা গড়ে তোলা মালিকদের সতর্ক করার পাশাপাশি সরিয়ে দেওয়া হয় ভাসমান দোকানপাট।